This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুটো ছবি দেখাবো। এক আমার বাদিকে দেখতে পাচ্ছ পুলিশি ঘেরাটোপ, মহিলা পুলিশ সামনে, র‍্যাফ দড়ি দিয়ে বাঁধা। আমরা ঠিক বাদিকের ছবিটা দেখাবো, সেই সাদা গাড়িটা, সেই গাড়িটার ছবি, যে গাড়িতে এই মুহূর্তে সেই ফাইল রয়েছে, যেটা আমরা দেখলাম তল্লাশি অভিযানের মাঝেই নিয়ে আসা হলো। আমরা কোথা থেকে দেখলাম, আমরা আমাদের লোকেশন বা আমাদের পজিশন ছিল কিন্তু গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে, ঠিক যেখানে 5টি লিফট রয়েছে, সেই লিফটের বাইরে আমাদের রাখা হয়েছিল। আমরা দেখলাম দুজন হাতে করে ফাইল নিয়ে, তাদের পরিচয় তারা পুলিশ না কোনো বেসরকারি সংস্থার কর্মী, তারা কোনো পরিচয় যায়নি। তারা ফাইল নিয়ে আসলেন, সোজা ফাইল নিয়ে এসে কোথায় ঢুকে গেল এই সাদা গাড়িটা, যে গাড়িটাতে আমরা একেবারে তাক করে রয়েছি, সেই সাদা গাড়ির পেছনে, অর্থাৎ যেখান থেকে পেছনে যাত্রীরা উঠবেন সেখানে, এবং যেখানে সামনের অংশ, মাঝের অংশটা, মিডিল রো যেটা গাড়ির, এসইউভি গাড়ি, সেখানে সমস্ত ফাইল এখনও রয়েছে, সেখানে রয়েছে। আবার দেখতে পাচ্ছ পুলিশের ঘেরাটোপ, পুলিশের সংবাদ মাধ্যমকে আটকানোর জন্য পুলিশের ঘেরাটোপটা দেখো। আমাদের কার্যত সংবাদ মাধ্যমকে দেখতে পাচ্ছ এই মোটা দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, যাতে, এবং ভেতরে কারা আছেন, ভেতরে আমরা দেখলাম 11 তলায় যেখানে সার্চ চলছে, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন। সুজিত বসুকে আমরা দেখেছি, সুজিত বসুকে আমরা লিফট পর্যন্ত উঠতে দেখতে পাইনি। তারপরে আমরা দেখেছি কৃষ্ণা চক্রবর্তী। ফলে তোমাকে যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা ব্যাখ্যা করলাম, যে মুখ্যমন্ত্রী ঢোকার ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যেই ওই দুজন ব্যক্তি ছিল যাদের হাতে মোটা ফাইল ছিল, এবং তার মধ্যে একটা ফাইল পড়ে যায়, যেটা আমি নিজের চোখে দেখেছি। মোটা একটা ফাইল পড়ে যায়, সেই ফাইলটা আনকভার হয়ে যায়, কভার থেকে বেরিয়ে যায়, এবং সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখা গিয়েছে, জেরক্স করা কোনো একটা ফাইল, কোনো একটা নথি, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, একদম স্পষ্টভাবে বলবো, জেরক্স করা ছিল কাগজটা। সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম যাতে সেটা ক্যাপচার করতে না পারে, সঙ্গে সঙ্গে সেটা গাড়িতে তুলে দেওয়া হয়। আর আবার সেই গাড়ির ছবিটা দূরে বলবো, এই গাড়িতে এমন কি রয়েছে যে গাড়িটি এইভাবে নিরাপত্তা রক্ষী, অন্তত আমরা দেখছি প্রায় 1 ডজন নিরাপত্তা রক্ষী আমরা দেখতে পাচ্ছি, যারা এই গাড়িটিকে সম্পূর্ণ ঘিরে রয়েছে। এই গাড়িতে কে এসছে, কোথাও কোনো সরকারি স্টিকার কিছুই লেখা নেই। গাড়ির নম্বর WB06Y405। এই গাড়িতে করে আমরা দেখলাম যে সমস্ত নথি রাখা হলো। এখন এই মুহূর্তে পুলিশি ঘেরাটোপের ছবিটা দেখো, যে র‍্যাফ, কমব্যাট ফোর্স, মহিলা র‍্যাফ তারা রয়েছে, এছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা রয়েছেন। যেহেতু মুখ্যমন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে ডিরেক্টর অফ সিকিউরিটিজের যারা অফিসার থাকে, যারা টিম থাকে, সেই ডিরেক্টর অফ সিকিউরিটিজের টিম তারাও এখানে প্রবেশ করেছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে একটা হুলস্থুল পরিস্থিতি। গত 1 ঘন্টার যদি সময় হিসাব করা হয়, গত 1 ঘন্টায় এই ওয়াটার সাইড বিল্ডিং সেক্টর 5, সেই সেক্টর 5 ওয়াটার সাইড বিল্ডিং এর একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হলো, যেটা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আরো একটা বিষয় লক্ষণীয়, যখন আইপ্যাকে কর্ণধারে বাড়িতে পৌঁছেছিলেন, খুব বেশি সময় লাগেনি, তিনি গেলেন মাত্র কয়েক মিনিটের মাথায়, গুরুত্বপূর্ণ বেশ কিছু ফাইল নিলেন এবং যে সমস্ত ডকুমেন্ট ছিল সেইগুলো নিয়ে বেরিয়ে এলেন। কিন্তু এইখানে আসার পর দেখছি কিন্তু যথেষ্ট সময় লাগছে। হ্যাঁ, একক্ষেপে আমরা দেখলাম যে প্রচুর ফাইল এনে সাদা গাড়িতে তুলে রাখা হলো। এখনো কিন্তু তৃণমূলের বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামেননি, সেরকম অন্তত তৎপরতা সেভাবে দেখা যাচ্ছে না, যদিও গাড়ির এলাকাটা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। কিন্তু এখানে বেশ যথেষ্ট সময় লাগছে, এটা অন্তত পরিষ্কার। আমাদের অপর সহকর্মী সুপ্রিয় আছে, যে ইতিমধ্যে ওই আইপ্যাকের যে অফিস, সেই সিঁড়ির যে গেট রয়েছে, সেই সিঁড়ির গেটে পৌঁছে গেছে, কারণ যেহেতু লিফটের দিকটা পুরোপুরি পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই সেদিকেও নজর রাখবো। তবে সুজয় একেবারে এই বিল্ডিং এর নিচে ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি তুলে ধরছে। ওকে। সকাল 6টা নাগাদ ইডি টিম পুরনো একটি কয়লা পাচার সংক্রান্ত মামলা, কোল ব্লকের একটা মামলা, সেই মামলায় দিল্লি থেকে ইডি টিম এসছে, এবং কলকাতা ইডির কয়েকজন অফিসারকে টিমে রাখা হয়েছে। তারা